नए साल के पहले महीने में मालदा जिला बड़े राजनीतिक शक्ति प्रदर्शन का गवाह बनने जा रहा है। एक तरफ जहां तृणमूल कांग्रेस के राष्ट्रीय महासचिव अभिषेक बनर्जी 29 जनवरी को मालदा में जनसभा करेंगे, वहीं उससे पहले 2 जनवरी को विपक्ष के नेता शुभेंदु अधिकारी की चांचल में होने वाली सभा को लेकर विवाद खड़ा हो गया है। शुभेंदु अधिकारी की सभा चांचल के कलम बागान मैदान में प्रस्तावित है। मालदा उत्तर से भाजपा सांसद खगेन मुर्मू ने आरोप लगाया है कि तृणमूल कांग्रेस के इशारे पर पुलिस जानबूझकर सभा की अनुमति नहीं दे रही है। मुर्मू ने कहा, तृणमूल शुभेंदु अधिकारी के नाम से आतंकित है, इसलिए पुलिस को ढाल बनाकर सभा रोकने की कोशिश की जा रही है। वहीं केंद्रीय मंत्री और भाजपा के प्रदेश अध्यक्ष सुकांत मजूमदार ने कड़ा रुख अपनाते हुए कहा है, अगर पुलिस अनुमति नहीं देती है तो हम कोर्ट के आदेश पर सभा करेंगे, लेकिन सभा होकर रहेगी। এখনো অবধি অনুমতি পেল না। ও অনুমতি হয়ে যাবে, নাহলে কোর্টে গিয়ে আমরা অনুমতি নেব না। পর্যাপ্ত নেই এরকম বলছে পুলিশ। আবার পশ্চিমবঙ্গে কবে পর্যাপ্ত হলো? সব পুলিশ তো এখন পশ্চিমবঙ্গে পিসি আর ভাইপোর বাড়ি পাহারা দিতে ব্যস্ত। বাদবাকি পুলিশের কাজ কোথায়? বাদবাকি পুলিশ তো টেবিলের নিচে লুকোচ্ছে, কখনো ট্রাকের কাছ থেকে আল্লাহকে নাম পে কুছ দে দে বাবা হাত পাচ্ছে, এই করে বেড়াচ্ছে। বলছি দাদা, এসআইয়ের শুনানি আজ থেকে শুরু হচ্ছে, কত নাম বাজছে? তৃণমূল কংগ্রেস তো হচ্ছে আমাদের রাজ্যের সম্মানীয় আমাদের যে বিরোধী দলনেতা, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী, তাকে প্রথম থেকেই বাধা দিয়ে চলেছে। আমরা যতবার দেখেছি তিনি কোথাও সভা করছেন, সভা করবার জন্য আবেদন করছেন। এলাকার আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা যখন আবেদন করছেন প্রশাসনের কাছে, প্রথমেই তারা সভাটাকে অনুমতি দিচ্ছেন না, বাতিল করে দিচ্ছেন। ওরা বলছেন এখানে সভা করা যাবে না। কি কারণটা কি? কারণ কিচ্ছু নেই, এখানে করা যাবে না। চাচলে সভা হবে 2 তারিখে। দেখুন, কলমবাগান বোধহয় একটা প্রাইভেট মাঠ। এখন ওখানে কে সভা করতে আসছেন সেটা নিয়ে তৃণমূল ভাবিত নয়, কারণ উত্তর মালদার হরিশ্চন্দ্রপুর, চাঁচল, রতুয়া এবং মালতীপুর এই 4টা কেন্দ্রে তৃণমূল যথেষ্ট শক্তিশালী। সেই জায়গায় একটা উস্কানি দেওয়ার উদ্দেশ্যে বিরোধী দলনেতা এখানে কোনো বিভাজনের রাজনীতি করবার জন্য এখানে সভা করে একটা বাজার গরম করার চেষ্টা করছেন। যদিও বলছি যে এই সব করে মালদা জেলায় তিনি কোনো লাভ করতে পারবেন না। তিনি বিগত 21 সালেও লাভ করতে পারেননি, অনেক রকম এখানে খেলা খেলেছিলেন, লাভ করতে পারেননি। 2026-এও তিনি পারবেন না। আর এগুলো টোটাল প্রশাসনিক ব্যাপার। প্রশাসনিক ব্যাপারে তৃণমূলের কোনো বক্তব্য নেই। আর আমাদের রাজ্যে গণতান্ত্রিক পরিসরে যে কেউ আন্দোলন করতে পারে, যে কেউ সভা করতে পারে, সেখানে প্রশাসন কোনো বাধা হয়ে দাঁড়ায় না। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।